সূর্যের প্রথম আলো যখন হাওড়া ব্রিজে পড়ে, কিংবা সন্ধ্যাবেলায় ভিক্টোরিয়া চত্বরে যখন সন্ধ্যাবাতি জ্বলে, তখন মনে হয় কলকাতা শহরটা কাব্যের মতোই জীবন্ত, যেখানে স্মৃতি আর সংস্কৃতি এক মঞ্চে এসে উপস্থিত হয়। তারা যেন অতীতে কাটিয়ে যাওয়া দিনগুলোর কথা বলে। তাহলে চলুন শুরু করি আমার আপনার ভালোবাসার শহর কলকাতায় কাটানো কিছু স্মৃতিচারণ। কলকাতা নামটা শুনলেই বুকের ভিতরে কেমন যেন একটা নরম আবেগ খেলে যায়। এই শহরটা কোনো শহর নয়, যেন মার আঁচলের মতো শান্ত, নিরাপদ, আপন। শহরের এক কোণে গঙ্গার ঢেউ তুলছে, আর এক কোণে শতাব্দী প্রাচীন কলেজ স্ট্রিটে বইয়ের পাতায় ইতিহাসের গন্ধ মিশে আছে। এই শহরে সকাল হয় খবরের কাগজ আর রাস্তার ধারে চায়ের কাপ হাতে নিয়ে, বিকেলটা নামে ঘড়ির টানে, আর সন্ধ্যাটা হয় ট্রামের ঘন্টার আওয়াজে। ট্রামের জানালা দিয়ে যখন হাওয়া মুখে এসে লাগে, তখন যেন সময়টা এক মুহূর্তের জন্য থেমে যায়। মনে পড়ে যায় সেই প্রথম কলেজে যাওয়া, নতুন বন্ধু আর প্রথম প্রেম, কিংবা ভিক্টোরিয়ার মাঠে বসে খানিকটা সময় কাটানো, আবারও নতুন করে নিজেকে ফিরে পাওয়া। কলকাতার রাস্তাগুলো যেন সব স্মৃতির সরু গলি, যেখানে হেঁটে গেলে ফিরে পাওয়া যায় জীবনের হারিয়ে যাওয়া দিনগুলো। আর এই শহরের হৃদস্পন্দন দুর্গাপুজো, এই 4টে দিন যেন 4টে ঋতু। আলোর বাহার, ঢাকের বাদ্যি, কাশফুলের সাদা মেঘ আর শিউলি ফুলের গন্ধে এক অসাধারণ আবেশে মোড়ানো কলকাতা। মণ্ডপে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় গোটা শহরটাই যেন এক বিশাল উপাসনালয়, আর মা দুর্গা আমাদের যেন সবার ভালোবাসার প্রতিমূর্তি। শুধু উৎসব নয়, কলকাতা মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি। নন্দন, রবীন্দ্র সদন, আকাদেমি, এখানে প্রতিদিন জন্ম নেয় নতুন কবিতা, নতুন ছবি, নতুন নাটক। এই শহরেই নজরুল গান শুনে মানুষ কাঁদে, আর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে প্রেমে পড়ে। তবে এই শহরের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? এই শহরের মানুষ। বিপদে আপদে চেনা অচেনা পাশে দাঁড়ানোর মতো, যেখানে এক কাপ চায়ে সমস্যার সমাধান খোঁজার মতো খোলা হৃদয় আর সহজ করে কথা বলার মতো মানুষ পাওয়া যায়। হ্যাঁ, হয়তো শহরটা বদলাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং উঠছে, মেট্রো ছুটছে আকাশ ছুঁতে, কিন্তু কলকাতার মনটা, ওটা এখনো আগের মতোই রয়ে গেছে, স্মৃতিময়, নস্টালজিক, কবিতাময়, কাব্যমুখর। এ শহর শুধু ভালোবাসে না, ভালোবাসতেও শেখায়। এ শহর শুধু বাঁচে না, বাঁচতেও শেখায়। তাই তো বলি, কলকাতা তুমি শুধু একটা শহর না, তুমি আমার আবেগ, তুমি আমার চিরন্তন ভালোবাসা, তুমি আমার তিলোত্তমা কলকাতা। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও এক নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।